I want you all to be part of this new journey, and I have a little surprise for you all. আর আজকের যে আমরা নতুন রেনোভেশন করছি, আমাদের পুরাতন লোগো ছিল, আমরা নতুন একটা লোগো আমরা করছি, রিব্র্যান্ডিং করেছি, আপনারা সবাই এটা দেখছেন, রাইট। এই উদ্বোধনের সাথে আমি যে বলতেছি যে আজকের থেকে শুরু করে যে নেক্সট 10টা যে বুকিং আসবে ওয়েডিংয়ের ফাংশনের, সেই 10টা বুকিংয়ের জন্য আমরা 1000 পাউন্ড ডিসকাউন্ট দেবো সবাইকে। 2007 থেকে ইমপ্রেশন ইভেন্টস ভেনিউর যাত্রা শুরু হয়েছিল। আমরা তখন আমাদের সিটিং ক্যাপাসিটি ছিল 500। এরপরে 2012তে আমরা ওইটাকে এক্সটেনশন করে ফার্স্ট ফ্লোরে আমরা সিটিং ক্যাপাসিটিকে 700-এ নিয়ে যাই। এরপরে আমাদের ইচ্ছা ছিল যে 2020-তে আমাদের ভেনিউতে রেনোভেশন করব। রেনোভেশন করার পরে আমাদের কমিউনিটিকে ইমপ্রেশনকে নতুন লুক হিসাবে একটা উপহার দিব, কিন্তু করোনাকালীন সেইটা করা সম্ভব হয় না আমাদের জন্য। সেই ক্ষেত্রে এই 2024-এর ডিসেম্বর মাসে আমরা আমাদের ইমপ্রেশন ইভেন্টস ভেনিউতে কিছু কাজ শুরু করছিলাম যে রেনোভেশন হিসাবে, যাতে করে নতুন একটা লুক আমাদের কমিউনিটিকে দিতে পারি উপহার হিসাবে। ব্রাইড অ্যান্ড গ্রুম সবাই কিন্তু একটা নতুন একটা চেঞ্জ চায়। আমাদের হলটা অনেক পুরাতন হয়ে গেছিলো, যার জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী আর বর্তমান যুগের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমাদের ভেনিউকে আমরা একটা ডিফারেন্ট লুক দিয়েছি। আশা করি যে আমাদের কমিউনিটি এইটাকে অ্যাকসেপ্ট করবে এবং নতুন প্রজন্মের যে ব্রাইড অ্যান্ড গ্রুমরা আছে ওরা সবাই ইমপ্রেশন ইভেন্টস ভেনিউতে আসবে এবং পছন্দ করবে এবং আমাদের ইমপ্রেশন ইভেন্টস ভেনিউকে ওদের অনুষ্ঠানের জন্য ব্যবহার করবে। আমাদের ইমপ্রেশন ইভেন্টস ভেনিউর এই মুহূর্তে 700 সিটিং ক্যাপাসিটি আছে। সেগ্রিগেটেড ওয়েডিংয়ের জন্য খুবই ভালো ফ্যাসিলিটি, কেন 2 ফ্লোরে, ফার্স্ট ফ্লোরের মধ্যে 300 সিটিং ক্যাপাসিটি এবং গ্রাউন্ড ফ্লোরের মধ্যে হচ্ছে 400 সিটিং ক্যাপাসিটি, টোটাল 700। সেই সাথে সাথে আছে আমাদের 100 পার্কিং ফ্যাসিলিটিস অ্যাভেলেবল। পার্কিংয়ের মধ্যে আমাদের 2টা কার পার্ক আছে। 2টা কার পার্কিংয়ের জন্য আমাদের পার্কিং স্টুয়ার্ডস থাকে ইভেন্টের দিন, 6 থেকে 7 জন লোক, ওরা আমাদের গেস্টদেরকে গাইড করে কীভাবে কে কোথায় পার্কিং করবে না করবে। এই হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে আমাদের ভেনিউতে আমাদের কমিউনিটির সংগঠন যেগুলো আছে, চ্যারিটি অর্গানাইজেশন, কমিউনিটি অর্গানাইজেশন যেগুলো আছে, ওইগুলোকে আমরা অলওয়েজ ওয়েলকাম করি এবং আমাদের সাধ্য অনুযায়ী আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সেই অনুযায়ী ডিসকাউন্টেড প্রাইসে আমরা চ্যারিটি সংগঠনকে আমরা সহযোগিতা করি, যাতে করে ওরাও বেনিফিটেড হোক। যেহেতু আমরা একটা প্রতিষ্ঠান নিয়ে আসি, আমরা আমাদের শুধু উদ্দেশ্য নয় যে আমরা শুধু আমাদের প্রতিষ্ঠান থেকে শুধু টাকা অর্জন করব, নো, সেই সাথে সাথে যেই রকম আমাদের কমিউনিটি আমাদেরকে সাপোর্ট করতেছে সেইভাবে আমাদেরও ইচ্ছা যে আমরা কমিউনিটিকে সেইভাবে সাপোর্ট করব। সেই জন্য কমিউনিটির ইভেন্টের জন্য আমরা বিগ একটা ডিসকাউন্ট দিয়ে, মোর দ্যান 50% ডিসকাউন্ট আমরা সবসময় দিয়ে থাকি। আমরা অনেক দিন থেকে ক্যাটারিং করে আসছি ইমপ্রেশন ভেন্যুতে। এবারে নতুন করে সাজানো হয়েছে, আরও মোর ফেসিলিটিস নিয়ে আসছেন ওনারা, খুবই ভালো লাগতেছে। ওনাদের এই যে ডেকোরেশন পছন্দনীয়, নতুন করে সাজানো হয়েছে, নতুন আপগ্রেডিং এভরিথিং, ফ্লোর থেকে সব কিছু চেঞ্জ করেছেন, খুবই ভালো লাগতেছে। আর আশা করি কাস্টমাররাও উপভোগ করবেন এই নতুন। তার কাছ থেকে স্টার্টিং থাকি খুব ভালো সার্ভিস, আলহামদুলিল্লাহ। এখানে আইয়া কেউ বেজার হইয়া যাওয়ার মতো নাই। আজকে আমরা ইমপ্রেশন হলের নিউ লুক দেখতে আসছি, সত্যি অপূর্ব। আমরা এসে দেখলাম এখানে নতুন যে কাজ করানো হয়েছে, পুরা হলটা রিফার্বিশ করা হয়েছে। ইন্টেরিয়াম যে সিস্টেমটা অত্যন্ত সুন্দর এবং আমি মনে করি যে আমরা দেখছি যে বাংলাদেশি কমিউনিটিতে সর্বপ্রথম বৃহৎ আকারে এই হলটাই সার্ভিস শুরু করেছিল এবং তাদের যে সার্ভিসের যে লেভেলটা আমরা কমিউনিটিতে পেয়েছি এতদিন যাবৎ, যার কারণে আজকে তারা এই পর্যায়ে চলে আসছে। ইমপ্রেশন তো 2008 তারা স্টাবলিশ করছিল। They were serving the community till 2008. On 2025 তারা একটা নয়া লুক দিছে, লুকিং ভেরি গ্ল্যামারাস, ভেরি নাইস। আর কমিউনিটি লাগি একটা উৎসাহ আছে যে একটা ভেনিউ অতদিন ধরে সার্ভ করে কমিউনিটি, আর তারা এখন নয়া ফেস লুক দিছে, লুকস ওয়ান্ডারফুল, আলহামদুলিল্লাহ। আমরা আইসি ইমপ্রেশনও আমরা পুরানা একটা প্রতিষ্ঠান বাঙালি কমিউনিটির,
ইমপ্রেশনের যে কমিউনিটি সার্ভিস দিয়া যার আমরা তার কেটারিং হিসাবে আমরা বিভিন্ন সময় সার্ভিস করি। তার ম্যানেজমেন্টের যে ব্যবহার, যে আন্তরিকতা, এটা চিন্তা করা যায় না। একজন ব্যবসায়ী হিসাবে আমার তারা ম্যানেজমেন্ট আনসার ভাই সহ যারা আছেন তারা আমরা সাথে খুব ভালো সম্পর্ক রাখেন। আমি 18 বছর ধরে এই যে ইমপ্রেশন হয়েছে তারা খুলছে, আমরা অনেক কমিউনিটি গ্যাদারিংও করছি। আর কোনো সময় আমরা কিছু পয়সা দিয়েছি, কোনো সময় আমরা ফ্রিতে করছি। আর আমরা কমিউনিটির লাগি একটাও একটা খুব ভালো একটা হল আছিল, আমরা হলাইছি। আর আমরা আজকেও আমরা একটা অনুষ্ঠান আজকে আমরা করছি। আমরা কাছে কোনো পয়সা লইছেন না, তো বিশেষ করে ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে আমি অত্যন্ত প্রাউড ফিল করলাম যে হলটাত আজকে দাঁড়াইয়া কথা কইলাম। 18 বছর আগে হলটার ওপেনিং আমি আসলাম, 18 বছর পরে আজকে সেম হল দাঁড়াই আজকে আবার কথা কইতাম পারলাম। কমিউনিটি সেবা দিচ্ছেন 18 বছর, যে সেবাটা আমরা পাইছি এই ইমপ্রেশন হল তো বাঙালি কমিউনিটি আমার মনে হয় প্রথম এত বড় হল ছিল, এখন অনেক হল হয়েছে। তো 18 বছর আগে যে হলটা ওপেন হয়েছিল, 18 বছর পরে আজকে নতুন রূপে নতুন সাজে আজকে আমরা দেখতাম পারলাম। কমিউনিটির লাগে তারা অত্যন্ত সুন্দরভাবে হলটা সাজাইছেন, অত্যন্ত সুন্দর ডেকোরেশন হয়েছে। আনসার মিয়ারে থ্যাংক ইউ আজকে আমরা ইনভাইট করার লাগে। আজকে আমরা এখানে আইসি আসলে ইমপ্রেশন ভেন্যু আগে যে অবস্থায় আছিল এখান থেকে অনেক পরিবর্তন হয়েছে, খুব সুন্দর এখন ডেকোরেশন করা হয়েছে, কালার করা হয়েছে। আসলে জানেন এই ভেন্যুটা হয়েছে প্রপার একটা বিল্ডিং, খুব সুন্দর একটা পুরাতন এক বিল্ডিং। এই বিল্ডিংটাকে আবার নতুন করে সাজানো হয়েছে। এই ইমপ্রেশন ভেন্যু বিশেষ করে মধ্যবিত্ত বিবাহর জায়গায় খুব একটা আকর্ষণীয় এই জায়গাটা।